জানতে চাই যে সিরাজগঞ্জের কাটাখালী যমুনার একটি শাখা নদী হলেও এখন সবাই তাকে চেনে একটি খাল হিসাবে, তাও আবার দূষণে একেবারে জর্জরিত। আমরা ফেরদৌস হাসান রয়েছেন এই মুহূর্তে সেই খালের পাশে, আমরা তার খবর জানাবো। ফেরদৌস, কি দেখছেন এখন? আপনি জানেন যে সিরাজগঞ্জ শহরের মাঝখান দিয়ে প্রবাহিত যে কাটাখাল, এই কাটাখাল কিন্তু একটা সময় বড় বড় লঞ্চ এবং পাটবাহী যে নৌকা, এইসব নৌকা চলতো। পরবর্তীতে অর্থাৎ 70 দশকের দিকেও এখানে নৌকা এবং বড় লঞ্চ চলতো। এটি মূলত পণ্যবাহী যে পণ্যবাহী সব নৌকা চলতো। কিন্তু কালের বিবর্তন অর্থাৎ 80 দশকে কতিপয় লোকজন এই কাটাখালে বাঁধ দিয়ে মাছ চাষের মধ্য দিয়ে কিন্তু কাটাখাল দখল হতে থাকে এবং এই দখল হতে হতে কাটাখালটা একটি সময় একটা নালায় পরিণত হয়। পরবর্তীতে পয় নিষ্কাশন বন্ধ হয়ে গেলে পৌরবাসীর প্রধান দাবির প্রেক্ষিতে বিগত বিএনপি সরকারের সময় এই কাটাখাল দখলমুক্ত করা হয়। কিন্তু দখলমুক্ত হওয়ার পর এটি যে দূষণমুক্ত করার জন্য পৌরসভার পক্ষ থেকে একাধিকবার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়, কিন্তু সেই প্রকল্পগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে এখনও কিন্তু সেই দূষণ অব্যাহত রয়েছে। অর্থাৎ পৌরবাসী এখনও এই কাটাখালের দূষণ থেকে মুক্ত হতে পারেনি। তবে পৌরসভার পক্ষ থেকে এই দূষণমুক্ত করতে এবং নাগরিকদের যে পয় নিষ্কাশনের ব্যবস্থা দূর করতে, পয় নিষ্কাশনের জন্য ব্যবস্থা করতে পৌরসভার পক্ষ থেকে কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যে বিষয়টি ইতিমধ্যে দৃশ্যমানও হয়েছে। কথা বলব সিরাজগঞ্জ পৌরসভার জনাব মোহাম্মদ আনিসুর রহমানের সঙ্গে, যিনি নগর পরিকল্পনাবিদ। তিনি জানাবেন যে সিরাজগঞ্জ পৌরবাসীর যে প্রধান দাবি পয় নিষ্কাশনের জন্য এবং এই কাটাখালটি প্রবহমান করার জন্য কি কি পদক্ষেপ আপনারা নিয়েছেন এবং এটা কতদিন নাগাদ এর সুফল পৌরবাসী পাবেন? সিরাজগঞ্জ পৌরসভা থেকে কাটাখাল পুনঃখনন এবং সৌন্দর্যবর্ধন নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং সেই প্রকল্পে যখন কাটাখাল পুনঃখনন করা হয়, শুরু করা হয় কাজ, এর মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদী খনন নিয়ে একটি প্রকল্প হাতে নেয়। তারপর পানি উন্নয়ন বোর্ডের সাথে সিরাজগঞ্জ পৌরসভা সমন্বয় করে খনন কাজটি সম্পূর্ণরূপে পানি উন্নয়ন বোর্ড করতেছিল এবং বৃষ্টির সিজন আসার কারণে এবং পানি জমে যাওয়ার কারণে কাজটি বন্ধ আছে। অতি দ্রুতই তারা শুরু করবে বলে আমরা জানি এবং এইখানে কাটাখালীর যে পানির প্রবাহ পূর্বে ছিল সেই প্রবাহটা সঠিক থাকবে, যার সকল প্রতিবন্ধকতা দূর হবে পানি প্রবাহের ক্ষেত্রে। তখন নিশ্চিতভাবেই কাটাখালীর এই দূষণটা কমে আসবে। তাছাড়াও এখানে যেন আসলে শুনছিলেন যে ইতিমধ্যেই কিন্তু দূষণমুক্ত এবং প্রবাহটাকে অব্যাহত রাখতে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পের অনেকটা কাজ এগিয়েছে। এছাড়া দৃষ্টিনন্দন করার জন্য বেশ কিছু ব্রিজ নির্মাণ হচ্ছে, আরসিএস ব্রিজ, যেগুলো 3টি ব্রিজ নির্মাণ চলমান রয়েছে। এছাড়া বিগত দিনেও 2টি ব্রিজ এই কাটাখালীর উপরে নির্মিত হয়েছে। এই ছিল কাটাখালী দূষণমুক্ত করতে সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ।